বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 3 দেশকে মার্কিন সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। এদিকে ইসরায়েলকে $1 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। এছাড়াও ইরানের সাথে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ বলছে তেহরান। আরও থাকছে রাফায় ইসরায়েলের হামলা, নিহত 10। এবং আপাতত উত্তেজনা কমাচ্ছে ইরান ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার 8 অঞ্চলে হামলা, ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 3 দেশকে মার্কিন সামরিক সহায়তার সমালোচনায় রাশিয়া। ইউক্রেন ও ইসরায়েল ও তাইওয়ানকে $95 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনের সমালোচনা করেছে রাশিয়া। মার্কিন এই সামরিক সহায়তা বিশ্বব্যাপী সংকট আরও ঘনীভূত করবে বলে মন্তব্য করেছে মস্কো। খবর আল জাজিরার। রোববার 21 এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য $95 বিলিয়ন মার্কিন সহায়তা প্যাকেজের অনুমোদন সারা বিশ্বের সংকটকে আরও গভীর করবে। তিনি বলেন, কিয়েভ সরকারকে সামরিক সহায়তা সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা। তাইওয়ানকে দেওয়া মানে হলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, আর ইসরায়েলকে দেওয়া মানে হলো সরাসরি উস্কানির পথে হাঁটা। এই সহায়তার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নজিরবিহীন হারে বৃদ্ধি পাবে। এর আগে গতকাল শনিবার ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে বহুল আলোচিত $95 বিলিয়ন সহায়তা প্যাকেজের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কট্টর রিপাবলিকান আইন প্রণেতারা এই প্যাকেজের বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়েই শনিবার বিলগুলো পাশ হয়েছে। শনিবার রাতে প্রতিনিধি পরিষদে এসব বিলের উপর ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে 311/112 ভোটে বিল দুটি পাশ হয়েছে। এতে 101 জন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দিলেও 112 জন বিপক্ষ ভোট দিয়েছেন। সহায়তা বিলে ইউক্রেনের জন্য $60.84 বিলিয়ন, ইসরায়েলের জন্য $26 বিলিয়ন এবং তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিকের জন্য $8.12 বিলিয়ন রাখা হয়েছে। কংগ্রেসের সহায়তা বিল পাশ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মার্কিন আইন প্রণেতারা ইতিহাসকে সঠিক পথে রাখতে অগ্রসর হয়েছেন। গত 2 মাস ধরে বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এই সহায়তা বিল পাশ করানোর চেষ্টা করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিভিন্ন ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিরোধের জেরে এই প্যাকেজ সামনে অগ্রসর হয়নি। বিশেষ করে ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে প্রবল আপত্তি ছিল রিপাবলিকানদের। তবে এবার প্রতিনিধি পরিষদে প্যাকেজটি পাশ হওয়া তার ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে এটি পাশ হলে তা বাইডেনের কাছে পাঠানো হবে এবং তিনি সই করলে বিলগুলো আইনে পরিণত হবে। ফলে এই 3 দেশকে এই সহায়তা দিতে আর কোনো বাধার মুখে পড়বে না মার্কিন প্রশাসন। ইসরায়েলকে $1 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। ইরান ইসরায়েল হামলা, পাল্টা হামলার মধ্যেই ইসরায়েলকে যেন ভরসা দিল আমেরিকা। ইসরায়েলকে আরও $1 বিলিয়ন অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের সরকার। এসব অস্ত্রে গাজায় হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরায়েল। মার্কিন অস্ত্রের জোরেই ইরান বা মধ্যপ্রাচ্যের যে কোনো স্থাপনায় হামলা চালানোর সাহস দেখায় তেল আবিব। ওয়াল স্ট্রিট জার্নাল CNN এর প্রকাশিত খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে $100 কোটি নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মার্কিন কংগ্রেসে। ওই অস্ত্র চুক্তি অনুযায়ী পেন্টাগনের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কের জন্য গোলা ও মর্টারের শেল পাবে ইসরায়েলি সৈন্যরা। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ফিলিস্তিনের নির্বিচার হত্যাযজ্ঞ চালাতে শুরু করে ইসরায়েল। আর এই হত্যাযজ্ঞে নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়ায় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার শুরুতে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছে গিয়েছিল ইসরায়েলের দক্ষিণ প্রান্তের নেভাটিম বিমান ঘাঁটিতে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই ইসরায়েলকে নিয়মিত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে চলেছে বাইডেন সরকার। এমনকি গাজায় শরণার্থী শিবিরে ধারাবাহিক হামলা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহেও তা অব্যাহত রয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নিতে শনিবার 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। যদিও আমেরিকা এবং জর্ডানের মতো দেশের সহায়তা শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করে ইসরায়েল। ইসরায়েলে ইরানের সরাসরি এই হামলা ছিল নজিরবিহীন। এই হামলার পর ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরে। ফলে হামলা পাল্টা হামলার জেরে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। তবে ইসরায়েলের প্রতি আমেরিকার এই সমর্থন নতুন কোনো ঘটনা নয়। ইসরায়েলের রাষ্ট্রের গোড়া থেকেই ইসরায়েলি অধিবাসীদের জন্য ক্রেতার ভূমিকা পালন করে আসছে আমেরিকা।
সম্প্রতি গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন বাইডেন। নেতানিয়ার প্যালেস্টাইন নীতির সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত পূর্বসূরিদের পথেই অনুসরণ করলেন হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দা। ইরানের স্বার্থে ইসরায়েলে আঘাত করলে কঠোর পদক্ষেপ, বলছে তেহরান। ইরানের কোনো স্বার্থে ইসরায়েল আঘাত হানলে ছাড় নয়, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেয় তাহলে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ে জবাব দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যমে এনবিসি নিউজকে গত শুক্রবার দোভাষীর মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরান ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। 3টি ড্রোন ভূপাতিত করে ইরান। ইরানে এসব হামলা করেছে ইসরায়েল, যদিও ইরানের দাবি বিদেশ থেকে এসব হামলা হয়নি, অনুপ্রবেশকারীরা এই হামলা চালিয়েছে। ওই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে বড় আকারের আঞ্চলিক যুদ্ধ ঠেকাতেও ইরান ও ইসরায়েলকে বিভিন্ন দেশ সংযত থাকার আহ্বান জানাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি দিল ইরান। ইরানে ইসরায়েলি হামলা চালানো খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকবার দুঃসাহস দেখায় ও ইরানের স্বার্থবিরোধী কাজ করে তবে আমাদের পরবর্তী জবাব হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির বলেন, গত রাতে শুক্রবার ভোর 4টার দিকে যা হয়েছে সেটা কোনো হামলা ছিল না। এ ঘটনায় কয়েকটি কোয়াডকপ্টার ব্যবহার করা হয়, যা খেলনার পর্যায়ের। ইরানে আমাদের অনেক শিশু এসব কপ্টার নিয়ে খেলা করে। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো দুঃসাহস না দেখায় তাহলে আমাদের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে না, কিন্তু ইরানের কোনো স্বার্থে আঘাত হানলে কঠোর জবাব দেবে তেহরান। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। এই হামলার বদলা হিসেবে 13 এপ্রিল রাতে একযোগে 170টি ড্রোন ও 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এরপর থেকে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিচ্ছিল ইসরায়েল, কিন্তু ইরানে বিস্ফোরণের পর ইসরায়েল নিশ্চুপ। রাফায় ইসরায়েলের হামলা, নিহত 10। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। মূলত রাফার একটি আবাসিক ভবনে এই হামলা চালায় দখলদার বাহিনী। তাছাড়া অধিকৃত পশ্চিম তীরের তুল কারেম নূর শামস শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। সম্প্রতি রাফার কাছাকাছি এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল, সেখানে কৃষিজমি ধ্বংস করেছে তারা। গত 7 অক্টোবর পর ইসরায়েলের হামলার 34,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে প্রায় 77,000। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুমকি দিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি ফের ইরানে হামলা চালায় বা তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পর্যায়ে জবাব দিব। শুক্রবার 19 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যমে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আপাতত উত্তেজনা কমাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার ভোররাতে ইরানের মধ্যাঞ্চলের প্রদেশ ইস্পাহানের রাজধানী শহর ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 3টি ড্রোন ভূপাতিত করে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে ইরানের এই হামলা চালিয়েছে ইসরায়েল, তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। ইরান হয়তো ইসরায়েলের জন্য উল্লেখযোগ্য কিন্তু সীমিত হামলার বিষয়টি গুরুত্ব কমিয়ে দিচ্ছে। ইসরায়েল গত সপ্তাহে তাদের বড় হামলার কাছে একে গৌণ মনে করেছে। এ থেকে সরল চোখে যা দেখা যাচ্ছে তা হলো দুটি আঞ্চলিক শক্তিধর ইরান ও ইসরায়েল উভয়ই তাদের মধ্যকার সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা গুটিয়ে নিতে আগ্রহী। এ মাসে সিরিয়ার দামেস্কি ইরান দূতাবাসে হামলার মাধ্যমে উত্তেজনার সূচনা করে ইসরায়েল। জবাবে ইরান 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয়, কিন্তু তাদের অধিকাংশ ড্রোন ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ধ্বংস হয়। গত শুক্রবার ইরানে হামলার পর আঞ্চলিক গোয়েন্দা সূত্র সিএনএনকে জানায় ইরানের পক্ষ থেকে এই হামলার জবাব দেওয়া হবে না। এতে দুই দেশের মধ্যে সরাসরি হামলার পরিস্থিতি আপাতত স্থগিত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যা ঘটেছে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে মধ্যপ্রাচ্য অঞ্চলটি গভীরভাবে জড়িয়ে গেছে। সেখানে আঞ্চলিক সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য রক্ষা কবচ হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় ইরানের ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হলে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এ থেকেই সম্ভাব্য উত্তেজনা অনেকটাই স্থিমিত হয়ে যায়। এর আগে ইসরায়েলের দিকে ধেয়ে আসা 70টি ড্রোন ভূপাতিত করেছিল যুক্তরাষ্ট্র। আক্রমণে অংশ না নিলেও ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হামলার অংশ নিলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের পদক্ষেপ হতো। এ অঞ্চলে তাদের মৃত্যুদের সঙ্গে সম্পর্ক নড়বড় হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। রাশিয়ার 8 অঞ্চলে হামলা, ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারীসহ 3 জন নিহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশটির 8টি অঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী 50টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী রেলগরদ অঞ্চলে 26টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি সুখোই SU-29 যুদ্ধ বিমানও গুলি করে নামিয়েছে। রাশিয়া এমন সময় ইউক্রেনের হামলা প্রতিহত করল যখন ইউক্রেনও অস্ত্র গোলাবারুদ মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন।